আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। নতুন ভিডিও বলতে একই ভিডিও বাট নতুন উপায়ে করতেছি, সেটা হচ্ছে লেয়ারেজের যে পিওএস যে ভেরিফিকেশন সেটি। তো এর আগে আমি পিওএস ভেরিফিকেশনের প্রসেস দেখিয়েছিলাম, যেটি ছিল এক্সটেনশন অনুযায়ী, বাট এক্সটেনশন আসলে ফোন ইউজারদের জন্য প্রপারলি কাজ করতেছে না, মানে এখনও কাজ করতেছে না, যার কারণে অন্য আরেকটি উপায়ে আমরা অ্যাপ্লিকেশন দিয়ে আসলে করব, মানে মোবাইল প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে সেই অ্যাপ্লিকেশন দিয়ে আমরা শুধুমাত্র এখানে কেওয়াইসিটা এক কথায় এখানে যে ভেরিফিকেশন পিওএস ভেরিফিকেশন সেটা আমরা করতে পারবো। পিসিতে নর্মালি এক্সটেনশন দিয়ে হয়, বাট ফোনে যেহেতু হচ্ছে না, আমরা জাস্ট অ্যাপ্লিকেশন দিয়ে করব এবং সেটির প্রসেস প্রপারলি আমি ভিডিওতে দেখাই দিচ্ছি। অলরেডি আমি একটা করছি, কোনো সমস্যা না। এখানে আমি একটা করছি, আমি আরেকটা করে দেখাবো। এখানে আমার করা আছে হচ্ছে বাইনাসের কেওয়াইসি, আমি এখন কুকয়েনেরটাও করে দেখাবো সেম প্রসেসে। এবং এই সেম প্রসেসে আপনারা যতগুলো এক্সচেঞ্জ পারেন ততগুলো করতে পারেন, বাইনাস, বাইবিট, কুকয়েন বা গেরোটাই আছে নিচে অপশন নতুন করে অ্যাড করছে, এই যেটা এর আগে ছিল না। তো এই যে গেরোটাইও কেওয়াইসি এটাও অ্যাড করছে, ওকে এক্স অ্যাড করছে, যাদের ওকে এক্স তারা করতে পারেন। এখানে আপনারা চাইলে স্কোর কিন্তু এখানে ম্যাটার না, তবে হ্যাঁ পরবর্তীতে ম্যাটার হইতে পারে, কারণ প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু যা বলে শেষে গিয়ে কিন্তু অ্যালোকেশনের সময় সবকিছু কিন্তু সুন্দর মতো কথা মতো কাজ করে না। তো এখানে আমরা জানি যে 40 স্কোর এটাই মূলত পারফেক্ট স্কোর, ঠিক আছে, মানে এইটা হইলেই এনাফ। একটা ট্রান্সফার কমপ্লিট আছে না, এটা একটা করলেই এনাফ, বাট প্রত্যেকটা ভেরিফিকেশনের জন্য মূলত 40টা করে স্কোর পাবেন। তো আপনি চেষ্টা করবেন যত বেশি আপনি ভেরিফাই করতে পারেন, ঠিক আছে। আপনার কাছে যদি 4-5টা এক্সচেঞ্জার থেকে থাকে, 4-5টার এখানে যতগুলো এক্সচেঞ্জার আপনি পাবেন সবগুলো যদি করে রাখেন, স্কোর এখানে প্রত্যেকটার জন্য 40-40 করে পাবেন। তো আপনি 100, 150, 200 অব্দি যেতে পারবেন, এবং সেটা অবশ্যই আমার কাছে মনে হচ্ছে ভালো হবে, যেহেতু একটা মিনিমাম করতে হবে, বাট আমরা সবগুলো করতে তো আর দোষ নেই, তাই না। ভেরিফাই এখানে সবগুলো অপশন আছে, আপনারা চাইলে যতগুলো পারবেন ততগুলো করবেন। এটা হচ্ছে বেসিক একটা ধারণা আপনাদের দিয়ে দিলাম। তো এখানে আমরা অনেকে এক্সটেনশন অ্যাড করে ফেলছি, তাই না। এখানে এক্সটেনশন অ্যাড করে ফেলছি, তো এক্সটেনশনটা রিমুভ করে দিবেন। রিমুভ কেমন করবেন সেটা যদি না পারেন তবুও আমি দেখাই দিচ্ছি, যাতে রিমুভটা করে নিতে পারেন, কারণ এক্সটেনশন এখান থেকে আগে রিমুভ করে নিতে হবে। তো এক্সটেনশনের লিঙ্কটা আছে না, এই যে কপি লিঙ্কটা করলাম আমি, যেটা আমি এক্সটেনশনের লিঙ্ক দিয়েছিলাম, জেডকে পাস এক্সটেনশনের লিঙ্ক। তো আমি একটা নতুন ট্যাব নিব, আমার অলরেডি রিমুভ করা আছে, বাট আমি দেখাই দিচ্ছি প্রসেস। ওই লিঙ্কটা নিয়ে আপনারা জাস্ট এমনি করবেন, অথবা আপনার নতুন ট্যাব থাকতে পারে, না থাকলে ট্যাব যদি খুঁজে না পান এক্সটেনশনের ট্যাব এরকম আপনার অলরেডি একটা আছে, ঠিক আছে। এবং ডান পাশে এখানে আপনার দেখাচ্ছে রিমুভ ফ্রম ক্রম, যারা এক্সটেনশন এখনো রিমুভ করেননি তো এখানে রিমুভ করে দিবেন। রিমুভ ফ্রম ক্রম থেকে রিমুভ, এটাতে ক্লিক দিয়ে রিমুভটা করে দিবেন, তাহলে হবে কি রিমুভ হয়ে যাবে। দেন আমরা কি কাজ করব সেটি হচ্ছে, এখানে আমরা আগের ট্যাবে ফিরে যাই, এই ট্যাবটাতে ফিরে যাই, এবং এইখানে আমরা মূলত এবার কাজ করব। আমাদের এক্সটেনশন নাই, রিমুভ হয়ে গেছে, মনে করেন রিমুভ হয়ে গেছে। এবার আমরা করব কি, একটা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটি হচ্ছে প্লে স্টোরে যাব, ট্রান্সগেট, ওকে। ট্রান্সগেটটা আপনারা জাস্ট ডাউনলোড করবেন, ট্রান্সগেট 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 যে অ্যাপ্লিকেশন, এইটা দেখেন, এটা ইনস্টল দিয়ে দিবেন। এটা আমার ইনস্টল দেওয়া আছে, এটা আমি ওপেন করব, ঠিক আছে। ওপেন করার পরে এইটা ওপেন করার পরে এখানে আমার বাইনাস অলরেডি যেহেতু ভেরিফাই করা, যার জন্য বাইনাসটা দেখাচ্ছে, আমি এখানে কুকয়েনটা করব। তো এখানে আপনাদের বাইনাসটা দেখাবেন, এখানে ফুল ফাঁকা দেখাবে, ঠিক আছে। তো ফাঁকা দেখালেও কোনো সমস্যা নেই, ডান পাশে যে স্ক্যানার দেখতে পাচ্ছেন উপরে, এটা দিয়ে মূলত আমাদের কাজ। তো এখন আমি যাব হচ্ছে প্লে স্টোরটা সরাই দিই, কুকয়েনের অপশনে, কুকয়েনের ভেরিফিকেশন যে অপশনটা নিচেরটা, এইটাতে জাস্ট আমি ক্লিক দিব, ভেরিফাই নাও। ভেরিফাই নাওতে ক্লিক দেওয়ার পরে একটা কিউআর কোড আমাকে দিবে পারফেক্টলি। ওই কিউআর কোডটা মূলত আমি এখন একটা স্ক্রিনশট দিব। আপনারা করবেন কি, এই কিউআর কোডে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, ঠিক আছে। তো আমার কিউআর কোডে স্ক্রিনশট নেওয়া শেষ। এখন আমি করব কি, এখন আমি চলে যাব হচ্ছে এই যে ট্রান্সগেট যে অ্যাপ্লিকেশন, এখানে যাব। এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এখান থেকে যে ডান পাশে যে স্ক্যানার অপশন, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে ফটো তো নিতে পারবো না, যার কারণে আমরা এখন করব কি, আমরা এখন জাস্ট এখান থেকে যাব হচ্ছে এই যে ডান পাশে যে ফটো অপশনে, এই ফটো অপশন থেকে জাস্ট আমরা আপলোড দিব এটা, ঠিক আছে। ফটোতে গেলাম, ফটোতে যাওয়ার পরে এখান থেকে যে ফটোস বা গ্যালারি যেটা আসুক না কেন, আপনারা ওইটাতে ক্লিক দিবেন। গ্যালারিতে যে স্ক্রিনশট নিয়েছেন জাস্ট স্ক্রিনশটটা আপনারা আপলোড দিয়ে দিবেন এখানে, ঠিক আছে। তো দেখেন এখানে আমার কিন্তু এই যে চারটা, এটা মূলত আমার লাস্ট স্ক্রিনশট, এটা আমি জাস্ট আপলোড দিয়ে দিব। এটাতে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা করবো কি, টিক চিহ্ন, ডান পাশ থেকে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। এবার দেখেন আমার এখানে জাস্ট ওয়েট করেন, জেকে পাস। এখন দেখেন শুধুমাত্র দেখেন এখানে কুকয়েন অপশনটা চলে আসছে, তো আমরা দিব ওকেতে ক্লিক দিব। ওকেতে ক্লিক দেওয়ার পর এখানে কুকয়েন লগ ইন চাইবে অলরেডি, ঠিক আছে। দেখেন উপরে দেখেন অলরেডি লগ ইন চলে আসছে, তো এখানে আমরা ওকেতে ক্লিক দিব। কুকয়েনটা আমাদের এখানে লগ ইন করে নিতে হবে, তো আমি এখন লগ ইন প্রসেসটা পুরো কমপ্লিট করে নিই। তো দেখেন আমার কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে, কুকয়েনটা লগ ইন হলো। এবং এরপর দেখেন এখানে ভেরিফাই উইথ জেডকে পাস, ঠিক আছে, এখানে ক্লিক দিবেন। আপনার জাস্ট এখানে লগ ইন হওয়ার সাথে সাথে নিচে এরকম চাইবে ভেরিফাই উইথ জেডকে পাস। তো জেডকে পাস আমরা জাস্ট ক্লিক দিব, এখানে দেখেন ভেরিফিকেশনটা নিয়ে নিবে। জাস্ট এখানে একটুখানি ওয়েট করবেন, এখানে অটোমেটিক্যালি পিওএসটাও কনফার্ম সাকসেসফুলি হয়ে যাবে সুন্দর মতো, ঠিক আছে। মানে প্রুফটা সুন্দর মতো তারা নিয়ে নিবে যে আমার কেওয়াইসি সুন্দর মতো আছে কিনা এই কুকয়েনে। কুকয়েন থেকে কেওয়াইসি থাকা লাগবে, দেখেন প্রুফ সাকসেসফুলি, ঠিক আছে। এখান থেকে আমরা করবো কি, ব্যাক টু হোমে চলে যাব।
ব্যাক টু হোমে চলে গেলাম, এখানের মতো কাজ শেষ, দেখেন আমার কুকয়েনটাও অ্যাড হয়ে গেল। ওকে, এবং এরপরে আমরা করবো কি, এরপরে আমরা চলে যাব সেই আগের অপশনে যেখানে মূলত আমাদের মেসেজ বরাদের মধ্যে আমরা এখানে ভেরিফিকেশনটা করছি। এখানে ভেরিফাই নাও এখনো রয়েছে, এখানে সমস্যা নাই, আপনারা একটু ওয়েট করবেন। মোটামুটি হাইয়েস্ট 1 ঘন্টার মধ্যে আপনার এটা সুন্দর মতো আপডেটটা দিয়ে দিবে। স্কোর দেখবেন এখানে ভেরিফাইড দেখাবে এবং স্কোর আপডেট হয়ে 40-এর জায়গায় 80 হয়ে যাবে কুকয়েনটা। অথবা যদি আপনি চান যে সাথে সাথে আমি চাচ্ছি, সাথে সাথে রেজাল্ট চাচ্ছি, তাহলে করবেন কি এগেন আরেকবার কুকয়েনে এখানে উপর ভেরিফাইতে ক্লিক দিবেন। ঠিক আছে, ভেরিফাইতে আমি এগেন ক্লিক দিলাম, এগেন ক্লিক দেওয়ার পরে আমাকে এগেন একটা দিবে, এই যে কিউআর কোডটা দিবে। কিউআর কোডটা দেওয়ার পরে আমি করবো কি এগেন আমি জাস্ট আপলোড দিব, তাহলে হবে কি সাথে সাথে এখানে ভেরিফিকেশনটা সুন্দর মতো চলে আসবে। এখানে কিউআর কোডটা দিছে না, আমি এটা স্ক্রিনশট নিচ্ছি, চোখের সামনে দেখা দিচ্ছে সুন্দর মতো, এবং এগেন আমার কিন্তু হয়ে যাবে 1 ঘন্টা পরে হয়ে যাবে, তবুও আমি সাথে সাথে চাচ্ছি রেজাল্টটা। ডান পাশে উপর থেকে স্ক্যানারে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখান থেকে ফটোসে ক্লিক দিব। ফটোসে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমি যাব হচ্ছে ফটোসে গেলাম। তারপরে আমি এখান থেকে লেটেস্ট যে স্ক্যানার আপলোড দিয়েছি সেটা আমি জাস্ট এখানে চিহ্ন দিয়ে দিলাম, এবং এখানে দেখেন ওয়েট করি, এখানে আমার সুন্দর মতো এখানে দেখেন কনগ্রাচুলেশন না টেস্ট, ঠিক আছে ওকে। তো এখানে ওকে দিলাম। এখন আমি আরেকবার ব্যাকে যাবো, আমি 2বার করলাম যাতে সাথে সাথে আমার ভেরিফাইডটা দেখায়, দেখেন কমপ্লিটেড, ঠিক আছে। তো এটা আপনি সাথে সাথে রেজাল্ট চাইলে আপনি দ্বিতীয়বার এগেন করবেন, সেম প্রসেস 2বার করবেন, তাহলে হবে কি সুন্দর মতো এখানে সাথে সাথে রেজাল্টটা পেয়ে যাবেন। অলরেডি রেজাল্ট পেয়ে গেছি আমি। তো এই সিম্পল প্রসেসে আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নাই। জাস্ট আমার মনে হয় না এরপর আর কিছু দেখানোর প্রয়োজন আছে। এবং এখানে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এটা ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে মূলত লেভেল 2তে আমি চলে আসছি। লেভেল 2তে কেন আসছি, তার কারণ হচ্ছে যাদের ওজি প্লেস পাস নেওয়া ছিল তারা জাস্ট এক্সচেঞ্জের এই ভেরিফিকেশনগুলো করলেই পিওএইচ হবে, প্লাস লেভেল 2 পিওএইচ হবে, ঠিক আছে, মানে প্রুফ অফ হিউম্যানিটি লেভেল 2 হয়ে যাবে। বাট যাদের এইটা করা নাই, এটা মানে নেওয়া ছিল না, যে প্লেস পাসটা যেটা $5 মতো কস্ট হয়েছিল, তো এটা যাদের নেওয়া নাই তারা এইগুলা করলে হবে, বাট লেভেল 1 এর হবে, ঠিক আছে, এতটুকু পার্থক্য কিন্তু হবে। মানে এক কথায় যারা হচ্ছে এইটা নিচে এবং এইটা তো সবারই করা লাগবে, তো তাদের হয়েছে কি একবার লেভেল 1 হওয়ার কথা, বাট লেভেল 2 হয়ে গেছে, কারণ লেভেল 2-র জন্য এই যে প্লেস পাস হোল্ডার তাদের মূলত এক্সট্রা আর কোনো কাজ করা লাগতেছে না, অটোমেটিক্যালি লেভেল 2 অব্দি চলে গেছে, ঠিক আছে। তো এটা মূলত লেভেল 2 অব্দি আপনার প্রুফ অফ হিউম্যানিটির লেভেল, ওকে। এবং লেভেল 3-তে যেতে হলে আপনাকে করতে হবে কি, যে এখানে আসলে আপনার এটা যদি এটা অপশনাল প্ল্যাটফর্মের থ্রুতে আপনাকে এখানে ট্রেড করতে হবে, এবং ট্রেড করার পরে আপনি লেভেল 3-তে চলে যাবেন, ঠিক আছে। তো যাই হোক, এই অবধি যাবো না, এটা যার যার মন মুর্শিদ করবে, যার মন চাবে না করবেন, এটা অপশনাল, ঠিক আছে। এক্সট্রা বাড়তি আপনি ইডিজিএন যে টোকেনটা, এদের টোকেনের নাম চেঞ্জ হয়েছে ইডিজিএন, তো ইডিজিএন টোকেনটা আপনি বাড়তি পাওয়ার একটা চান্স থাকবে। বাট আপনাকে মাস্ট কম্পালসারি কোনটা, সেটা হচ্ছে এইটা আপনার কম্পালসারি। এটা 2টা করেন কি 3টা করেন কি 1টা করেন সেটা আপনার বিষয়, বাট এটা একটা হলে মিনিমাম আপনাকে কয় লাগবে, তাহলে আপনি পিওএস ভেরিফিকেশনে পাস করবেন। এবং দেখেন সুন্দর মতো লেখা আছে কিন্তু এটা কম্পালসারি। তো ভিডিওটি এতটুকু প্রপারলি সুন্দর মতো করতে থাকেন প্রসেস বাই প্রসেস। এরপরে যদি সমস্যা মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং মাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সাথে আমাদের ইউটিউব চ্যানেল দিকেও খেয়াল রাখবেন। তো আজকের মতো এ পর্যন্ত, পরবর্তী নতুন ভিডিও আবার হাজির হবো, তখন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।